নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 22শে জানুয়ারি। তো যেহেতু 23শে জানুয়ারি সরস্বতী পূজা, তো আমরা তো এখানে বড় করে সরস্বতী পূজা করি। তো সরস্বতী পূজার প্যান্ডেল তো অলমোস্ট আগের দিনই কমপ্লিট হয়ে গেছে। তো 10% বাকি। আর এদিকে আগের দিন চলে আসছে আমাদের লাইটের দাদারা। তো ওনারা এখন লাইট টাইট লাগাচ্ছেন। লাইটের কাজটা আজকেই হয়ে যাবে আর প্যান্ডেলটাও ফাইনালি আজকেই হয়ে যাবে। একটুখানি বাকি আছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, প্যান্ডেলটা হয়েই গেছে। আর লাইটটা হয়ে গেলে পরে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগবে। আর এই মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছেন খালি খালি, এটাও কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। আমরা রাত্রেবেলায় তো ঠাকুর আনতে যাই। তো এদিকে রাত্রেবেলা তো ঠাকুর আনতে যাব, তার আগে তো দশমা ভাণ্ডার বাজার, অনেক খুঁটিনাটি বাজার থাকে। তো সেগুলো করতেই এখন মার্কেটে যাচ্ছি। আর এখানে হচ্ছে গুলটুস ঘুমাচ্ছে, তো ঘুমাবে, ঘুমের থেকে উঠেও পড়তে চলে যাবে। আর এদিকে আমরা বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যায় লেগে গেল। বিভিন্ন কাজ থাকে, সবারই থাকে। তো যাই হোক, সন্ধ্যা লেগে গেছে। এখন তো লাইটিং লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এসে হয়তো দেখবো লাইটিংটা লাগানো কমপ্লিটও হয়ে গেছে। এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি 5 জন। শান্তা, পিঙ্কিদি, বৌদি আর হচ্ছে ভাবি, আর অবশ্যই আমি ক্যামেরা ধরছি। আর দূরের থেকে এই যে প্যান্ডেলটা এরকম লাগছে, বোঝা যাচ্ছে না, দূরের থেকে অনেকটা লাইট লাইট লাগছে। তো মোড়ের থেকে টোটো করেই আমরা যাব। এই যে টোটোতেও উঠে গেছি। এটা হচ্ছে মহানন্দা ব্রিজটা, আপনারা হয়তো চিনতে পারছেন, আমি অনেকবারই এই দিক দিয়ে নিয়ে গেছি আপনাদের। তো মহানন্দা ব্রিজে করে ওই যে দূরে আনন্দলোক নার্সিংহোমটা, আর নার্সিংহোম না ঠিক, ওইটা ডায়াগনস্টিক সেন্টার। তো আমাদের দশমা ভাণ্ডার মোটামুটি হয়েই গেছে, সব দোকানে রেখে আসছি, যে মানে যেসব বাজার ঘাট করার জন্য আসছি। তো এদিকে আমি একটা ডুগলুর পাঞ্জাবিও নিলাম, হলুদ কালারের। ও সরস্বতী পূজার দিন পরবে, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। আর এদিকে আসলাম পাপড়ি চাটের জন্য, পাপড়ি চাট খেতে। পাপড়ি চাটটা দেখতে যেরকম সুন্দর, সেরকম খেতেও সুন্দর ছিল। আর এদিকে দেখুন কার সাথে দেখা হয়ে গেছে। এখানে হচ্ছে বুনু ডিউটি থেকে বাড়ি ফিরছিল হেঁটে হেঁটে। তো ওর সাথে দেখা হয়ে গেল বলে ওকে বললাম চল একটু আমাদের সাথে ঘুরবি। তো যাই হোক, আমরা এখন বাজার টাজার করে চলে আসছি চাম্পাশাড়ি বাজারে, আমাদের বাড়ির সামনে। এখানে কয়েকটা টুকটাক ফল নেওয়ার আছে, ছোট ছোট মূর্তি নেওয়ার আছে, প্রত্যেকের জন্য একটা একটা করে। তো ওগুলো নিয়ে নিতে আসছি। মূর্তি দেখছি সেরকম পছন্দও হচ্ছে না, কোনো না কোনো খুঁত টুত বেরিয়ে যাচ্ছে। অনেক দিনের মানে পুরনো ঠাকুর হবে হয়তো, জানি না সেই জন্য কি না। তো যাই হোক, এই তো খোঁজাখুঁজি হচ্ছে। আর এদিকে একটু ফলের জন্য বসলাম। ছোট ছোট নারকেল কুল নিব, এগুলো হচ্ছে দোয়াতের উপরে দেওয়ার জন্য। বড় নারকেল কুল দিলে কি হয় দেখি পড়ে যায়, ওই জন্য ছোট ছোট নারকেল কুলই ভালো হয়। আর 5 রকমের ফল যেরকম নেয় ওটাও নিতে হবে। তো এই জায়গাটা একটু দেখুন, মানে দেখে কীরকম লাগছে। এটা হচ্ছে আমাদের চাম্পাশাড়ির মোড়টা ভেঙে, এটা হচ্ছে ডান দিকে যেটা চলে গেল ওটা মেন রোড চলে গেল, এদিকে চলে গেল চেকপোস্ট, আর দার্জিলিং মোড়টা যে আছে রোডটা, ওই রোডটাই। আর এটা হচ্ছে চাম্পাশাড়ি মোড়টা। এটা ভেঙে টেঙে কি করছে, দেখে খুবই খারাপ লাগলো। তো যাই হোক, এটা হচ্ছে রাত্রেবেলা আমরা ঠাকুর আনতে যাচ্ছি। এই যে লাইটিংটা আমি অবশ্য পরে ব্লগে ভালো করে আমি দেখিয়ে দেবো প্যান্ডেলটা। যাই হোক, আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি। মোটামুটি 11টা 11:15 বাজে। আমরা এই রকম টাইমেই যাই, বাচ্চা কাচ্চাকে খাওয়া দাওয়া করে নিয়ে ওদের মানে ভালো করে খাওয়া দাওয়ায় তারপরে আমরা বেরাই। তো এই যে এটা হচ্ছে মহানন্দা ব্রিজটা, ব্রিজের ওপর দিয়ে আমরা কুমারটুলিতে যাই। আমি গত বছরও আপনাদের নিয়ে আসছিলাম, মনে আছে কি না জানি না, কিন্তু প্রতিবার আমরা এই কুমারটুলি থেকেই ঠাকুর আনি। আর আমরা তো অর্ডার দিয়ে আসি না, সেজন্য একটু দেরি করে যাই। তো যাই হোক, এই যে চলেই আসছি। আর এইবার দেখলাম খুব একটা ঠান্ডা ছিল না পূজাতে। সরস্বতী পূজায় যেরকম ঠান্ডাটা থাকে, এবার কিন্তু মানে তার থেকে অনেকটাই কম ঠান্ডা। যেরকম ঠান্ডা প্রতিবার আমরা এই টাইমে যাই, ঠান্ডা হাওয়া, একদম কুয়াশা কুয়াশা। তো আমরা চলেই আসছি কুমারটুলিতে। তো কয়েকটা ঠাকুর আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই ঠাকুরটাকে দেখুন, যেহেতু 23শে জানুয়ারি পূজা, ওই জন্য ফ্ল্যাগের কালারে শাড়িও পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। তো যাই হোক, কম ভালো মন্দ নিয়ে ঠাকুর আমাদের দেখলাম। তো আমাদের ঠাকুরও আমাদের পছন্দ হয়ে গেছে। জাস্ট আমাদের গাড়ি আসার অপেক্ষা, গাড়ি আসলেই ঠাকুরটাকে ওঠাতে হবে গাড়িতে। তো যাই হোক, যতক্ষণ গাড়িটা না আসে ততক্ষণ আমরা একটু ঘুরে ঘুরে দেখছি যে কীরকম ঠাকুর আছে।
আর এই যে এই ঠাকুরটাই আমরা নিয়েছি, কীরকম লাগছে দেখতে অবশ্যই বলবেন। ঠাকুরটা সবাই তো বললো প্রায় ভালোই হয়েছে, তো আপনারাও একটু বলবেন। যাই হোক, এই মুহূর্তে আমরা একটা খারাপ খবর পেলাম, খুবই খারাপ। তো যাই হোক, সেই জন্য আমি আর সেরকম ভিডিও করিনি। তো ঠাকুরটা নিয়ে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে যাবো, আর কোনো যে যেরকম চিল্লাচিল্লি করে যেরকম নিয়ে আসি আমরা, সেটা আমাদের আর হবে না। যাই হোক, ভালো মতনই হয়ে যাবে সব কিছু, আশা করি সবই ভালোই হবে।